এটা একটা খুব সুন্দর দৃষ্টান্ত দেখো। এবারে হচ্ছে ধরো 28 পর্ব, তাহলে কতগুলো পর্ব সব আছে তো, সবগুলো দেখা যাচ্ছে যে 28 পর্ব পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওগুলো সেগুলো ব্যবস্থা হয়ে যাবে। তো এই যে পর্বগুলো সমস্ত সমস্ত এগিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে কি যে ভাগবতের মধ্যে যেন আমরা প্রবেশ করে যাচ্ছি। যত পর্ব এগোচ্ছে মানে কি আমরা ভাগবতের মধ্যে প্রবেশ করে যাচ্ছি, সেই ভাগবতটা মধ্যে আমরা প্রবেশ করে যাচ্ছি আর আমাদের মধ্যে ভাগবত প্রবেশ করে যাচ্ছে। এই তা আমরা যখন ভাগবতের মধ্যে দিয়ে ভাগবতের মধ্যে প্রবেশ করে যাব, তখন আমরা কি দেখব না ভাগবতের মধ্যে কি আছে। ভাগবতের মধ্যে যে প্রবেশ করে যাচ্ছি, তাহলে ভাগবতের মধ্যে কি আছে যেগুলো তো আমরা পাবো। ভাগবতের মধ্যে রয়েছে প্রেম, ভাগবতের মধ্যে কি রয়েছে ভক্তি, ভাগবতের মধ্যে কি রয়েছে জ্ঞান। তাহলে জ্ঞান, প্রেম আর ভক্তি যখন আমরা ভাগবতের মধ্যে প্রবেশ করি যাবো, জিনিসটা বোঝা যাচ্ছে। আমরা যখন ভাগবতের মধ্যে প্রবেশ করছি, তখন সেই ভাগবতের মধ্যে থাকা জ্ঞান, প্রেম আর ভক্তি আমাদের গায়ে লাগছে, আমরা পাচ্ছি, তার উত্তাপ পাচ্ছি, তার স্নেহ মমতা পাচ্ছি। আর ভাগবত যখন আমাদের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন সবার আগে আমাদের কর্ম, আচরণ, বাণী, জীবন, চরিত্র, অভ্যাস, প্রকৃতি সব পাল্টে যাচ্ছে। আমরা ভাগবতের মধ্যে ঢুকছি, তাতে আমরা কি পাচ্ছি, জ্ঞান পাচ্ছি, প্রেম পাচ্ছি, ভক্তি পাচ্ছি, এসবগুলো পাচ্ছি। আর ভাগবত যখন আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন আমাদের মধ্যে কি হচ্ছে না ওই কর্মটা শুদ্ধ হয়ে যাচ্ছে, চিন্তাটা শুদ্ধ হয়ে যাচ্ছে। আমরা যা কর্ম করি তার কর্মের কটা রূপ আছে, দুটো রূপ। এটাকে বলা হয় প্রকাশিত রূপ বা বক্ত রূপ, আর একটা হলো অব্যক্ত রূপ। বক্ত রূপ কোনগুলো, যেগুলো বলা হয়, যেগুলো করছি, কর্ম, কর্ম বলছি মানে কর্ম মানে হচ্ছে যা যা করছি। হ্যাঁ, আমার মোবাইলটা নিয়ে আমি ফোন করছি, হ্যাঁ, তোমাকে একটু গালাগাল করছি, তোমার প্রশংসা করছি, যেগুলো করছি এইগুলো হচ্ছে ব্যক্ত রূপ। কর্মের হচ্ছে একটা রূপ হচ্ছে ব্যক্ত, মানে প্রকাশিত রূপ, হ্যাঁ, রিভিলড, সেটা সবাই দেখতে পাচ্ছে। কিন্তু কর্মের একটা অপ্রকাশিত রূপ আছে যেটা কেউ দেখতে পায় না, সেটা হচ্ছে চিন্তা। একদম, সেটাও একটা কর্মের রূপ। চিন্তাটাও কিন্তু একটা কর্ম। বাকি আমি যা কর্ম করি, যে পায়খানা করি, প্রস্রাব করি, চান করি, কাপড় কাচি, সবগুলোই কর্ম, কিন্তু সেগুলো ব্যক্ত রূপ, বাইরে দেখছে, সবাই লোক দেখছে, সবাই দেখতে পাচ্ছে। কিন্তু আর একটা কর্ম যে কেউ দেখতে পাচ্ছে না, সেটা হচ্ছে দিয়ে সেটাও কর্ম, চিন্তা। আমি যে অন্তরে যে চিন্তা করছি সেইটা। তা ভাগবত তো অন্তরে প্রবেশ করছে, ভাগবত তো বাইরে নেই। যে আমি যখন ভাগবত আমার মধ্যে প্রবেশ করে যাই, তখন আমার কাঁচাটা পাল্টে যাবে না, আমার পায়খানা প্রস্রাব করাটা, রান্না করাটা পাল্টে যাবে না। তাহলে পাল্টাবে এটা কি, যে আমি অন্তরে যেটা করছিলাম তার যে ভাবটা সেটা পাল্টে যাবে। এটা ভাগবত প্রবেশ করার ফলে সেটা পাল্টে যাবে। তাহলে আমার যে চিন্তন সেটা সবার আগে শুদ্ধ হবে। এইবার ঘুরিয়ে বলছে যে তোমার যখনই তোমার চিন্তন শুদ্ধ হয়ে গেল, চিন্তনের উৎপত্তি স্থল কোথায়, কোথায় চিন্তাটা হয়, মনে, মনে। তাহলে মনের চিন্তা শুদ্ধ হয়ে গেল, তাহলে মন থেকে যা উৎপন্ন হচ্ছে তাকে কি বলা হয়, মন থেকে যা কিছু উৎপন্ন হয় তাকে কি বলা হয়, মনের ভাব, মনের ভাব। ঠিক আছে, আর মনের ভাব, তাহলে মন চিন্তা শুদ্ধ হলো, চিন্তাটার বাড়ি কোনটা, মন। তাহলে মন শুদ্ধ হয়ে গেল, চিন্তা শুদ্ধ হয়ে গেল, তার মনে চিন্তার যে বাড়ি, তার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা কি, মন। মন শুদ্ধ হয়ে গেল। মন যদি শুদ্ধ হয়, মনে যা যা জিনিস আছে সেগুলো সব শুদ্ধ, মানে মনে কি আছে, কিছুই নেই, ভাব। সেই ভাবটা শুদ্ধ হয়ে গেল। মনের ভাবের প্রকাশিত রূপ কি না, একদম ছোটবেলা থেকে পড়ে আসছো, মনের ভাবের প্রকাশিত রূপ কি সবাই জানে, কিন্তু বললেই হবে। মনের ভাবের প্রকাশিত রূপ হচ্ছে ভাষা। ভাষা কাকে বলে, যার দ্বারা মানুষ মনের ভাব প্রকাশ করে, তাকেই বলে ভাষা। একদম সেই ছোটবেলায় ক্লাস 1-2 তে পড়েছি আমরা, সেখান থেকে বলছি মনের ভাব যার দ্বারা প্রকাশিত হয় তাকে বলে ভাষা। তাহলে মনের ভাব শুদ্ধ, আমার ভাষাও শুদ্ধ। তাহলে আমি যে কথা বলছি সেটা আমার শুদ্ধ হয়ে যাবে, সেখানে আর খারাপ কিছু থাকবে, থাকবে না। তাহলে দেখা যাচ্ছে যে কোথায় ভেতর থেকে বাইরে আসছি, বাইরে থেকে ভেতরে যাচ্ছি না। বাইরে থেকে ভেতরে যাওয়া সে একরকম, এই যে ভিতর থেকে বাইরে আসছি কেন না, ভাগবত আমার ভিতরে ঢুকে গেছে, তার ফলে ভেতর থেকে আমার যাত্রাটা বাইরের দিকে আসছে। আর সেই যাত্রাটা সর্বক্ষেত্রে শুদ্ধ, কারণ একেবারে অন্তরে ভাগবত ঢুকে গেছে। ভাগবতের এই তত্ত্বগুলো আমরা জানতাম না। এইবার ভাগবতের মধ্যে কটা ভাব রয়েছে, ভাগবতের ভাব কটা, দুটো ভাব। কি কি ভাব, তাই তো, হ্যাঁ, যেগুলো যেগুলো বুঝতে অসুবিধা হবে যে কেন এরকম বলছো, সেগুলো সব বলবে, তাহলে খুব সুন্দর করে বুঝে নিতে পারবে।
এই ভাগবতের দুটো ভাব। কি কি ভাব? একটাকে বলা হচ্ছে কাহিনীমূলক ভাব, বুঝতে পারছো? একটাকে বলা হচ্ছে কাহিনীমূলক ভাব, আর একটাকে কি বলা হচ্ছে? শিক্ষা বা নীতিমূলক ভাব। তাহলে ভাগবতের ভাব কটা? মানে আজকের থেকে একদম একদম পার্মানেন্ট করে নাও মনের মধ্যে। আমারও ভুল হয়ে গেলে তোমাদের ভুল যেন না হয়, যে ভাগবতের সব সময় দুটি ভাব। কি ভাব? একটা হচ্ছে কাহিনীমূলক ভাব, সেখানে কাহিনী আছে, প্রচুর কাহিনী আছে। আর আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে শিক্ষামূলক বা নীতিমূলক ভাব। কাহিনীমূলক যে ভাব, সেটা কেবলমাত্র শ্রবণের জন্য। কাহিনীমূলক যে ভাবটা, সেবাটা শ্রবণের জন্য। বলে কেন শ্রবণের জন্য হতে যাবে কেন? আমি আর কিছু করবো না? বললো না, করতে পারবে না। কারণ দেখালো যে কাহিনীতে আমি কি পেলাম, যে ভগবান শ্রী গোবিন্দ গিরি গোবর্ধন তুলেছিল করে আঙুলে, এটা কাহিনী। তা আমি শুনে কি আমার বাড়িটাকে করে আঙুলে তুলবো? আমি কিছু করতে পারবো না, ওই কাহিনীটা শুনবো। ওই কালিয়া নাগের মাথায় ভগবান শ্রী গোবিন্দ নেচেছিল, তা আমিও কি সাপের মাথায় নাচবো? তা আমি করতে পারবো না। তাহলে এগুলো আমি শুনবো। তাহলে ওটা হচ্ছে কাহিনীমূলক ভাব। এইবার দ্বিতীয় যেটা রয়েছে নীতিমূলক ভাব বা শিক্ষামূলক ভাব, ওইটিতে করার জায়গা প্রচুর। ওইটি আমি শুনবো, করবো, শুনবো, করবো। ওটা যে শুনবো, মানে সদা সত্য কথা বলিও, সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করিও, ভগবানের নাম গুণগান করিও, সাধু সঙ্গ করিও। এটা শুধু শুনে বাড়িতে এসে চুপ করে বলেছি, জানিস সাধু সঙ্গ করতে, কোনোদিনই সাধু সঙ্গ করলো না। এটা না, কারণ ওখানে একটা উপদেশ দিয়েছে, ওটা হলো নীতিমূলক বা শিক্ষামূলক। ওই নীতি বা শিক্ষা গ্রহণ করলে তবেই তোমার অমৃতত্ব লাভ হবে, না হলে আদৌ অমৃতত্ব লাভ হবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা কথা বলতেন, সবাই জানে, বলছে সিদ্ধি সিদ্ধি, তুমি যদি সারাদিন 24 ঘন্টা বসে বসে সিদ্ধি সিদ্ধি করে যাও, এক ফোঁটাও সিদ্ধি লাভ হবে না, এক ফোঁটাও নেশাও হবে। আবার সিদ্ধি কেউ বেটে দিল, তুমি সারা গায়ে একদম চকচক চকচক করে সিদ্ধি মাগলে, তাতেও নেশাও হবে না, আর সিদ্ধি লাভও হবে না। কিন্তু একটুখানি খেলে কাহিনীমূলক, তোমার যদি কাহিনীমূলকটা 1 নম্বর অবশ্যই। তোমার যদি মনে হয় যে বাবা আমি 1 কিলো সিদ্ধি বেটে সারা গায়ে মাগলাম, কিছুই হলো না, আর 1 চামচ সিদ্ধি খেয়ে আমার নেশা হয়ে গেল, বলে হ্যাঁ 1 চামচ সিদ্ধি খেলে তোমার নেশা হয়ে যাবে, সিদ্ধি লাভ হয়ে যাবে। কিন্তু 1 কিলো সিদ্ধি বেটে সারা গায়ে মাগলেও কিছু হবে না, আর 1 লক্ষ বার সিদ্ধি সিদ্ধি বললেও কিছু লাভ হবে। তাহলে ওই খাওয়াটাই হচ্ছে এখানকার নীতি, খাওয়াটাই হচ্ছে নীতি। তো আমি শুনলাম যে খেতে হবে, সঙ্গে সঙ্গে আমি সেটা কি করলাম, খেলাম, তবেই আমার কাজটা হলো। এটা হলো নীতিমূলক বা শিক্ষামূলক। তাহলে ভাগবতের মধ্যে এই আছে। তাহলে আমাদের যাত্রাটা কি হচ্ছে, উভয়মুখী যাত্রা। ভাগবত আমি যে শুনছি, বারবার আসছি ভাগবত শুনতে, তাহলে কি হচ্ছে, একমুখী যাত্রা নয়, দুমুখী। কিরকম? একটাতে হচ্ছে কি ভাগবতের মধ্যে আমরা যাচ্ছি, যত ভাগবতের মধ্যে যাচ্ছি, সেই পাতাল রেল মানে আমাদের মেট্রো রেল যখন গঙ্গা তলা দিয়ে যাচ্ছে, যখন চড়ছে, তার নীল আলো নাকি জ্বলে, আমি এখন চড়িনি, শুনছিলাম যে যখনই গঙ্গা শুরু হলো তখন নাকি নীল আলো জ্বলে, মানে সিম্বল যে এইটা এখন আমরা গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক সেরকম আমরা ভাগবতের মধ্যে প্রবেশ করে যাচ্ছি। কি করে বুঝবো প্রবেশ করে যাচ্ছি? না আমরা জ্ঞান পাচ্ছি, প্রেম পাচ্ছি, ভক্তি পাচ্ছি, এইগুলো আমরা ভাগবতের মধ্যে পাচ্ছি। এবার ঠিক উল্টোভাবে ভাগবত আমাদের মধ্যে বা প্রবেশ করে যাচ্ছে একই দিনে, একই সময়। আমরা যেমন ভাগবতের মধ্যে প্রবেশ করছি, ভাগবতটাও আমাদের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তখন কি হচ্ছে না, তখন সেটা আমার মনের ভাবটাকে শুদ্ধ করছে, চিন্তাটাকে শুদ্ধ করছে, মনটাকে শুদ্ধ করছে, বাণীটাকে শুদ্ধ করছে, ভাষাটাকে শুদ্ধ করছে। এই সব শুদ্ধ করে আমাদের চেতনার জাগরণ ঘটাচ্ছে। আমরা একটা ভাগবতী জীবন তৈরি হচ্ছে। ভগবতী জীবন একটা ভগবানময় জীবন, সবসময় ভগবানময়। ভগবান যা যা করতে বলেছেন আমরা সেইভাবে করে খুব অনায়াসে ভগবানের পথে এগিয়ে যেতে পারছি। তাহলে এইটা সম্ভব হচ্ছে কেন, না কি করে হচ্ছে, না ভাগবতের মাধ্যমে হচ্ছে। আমার দ্বারা হচ্ছে না, আমার সাধনার দ্বারা হচ্ছে না, এটা হচ্ছে ভাগবতের মাধ্যমে হচ্ছে। আর এটা হচ্ছে তার কারণ হচ্ছে যে ভাগবতটা আসলে কি না, ভাগবতটা হচ্ছে যেটা সব থেকে, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি এক কথায় বলো ভাগবতটা কি, ভাগবতটা হচ্ছে ভগবান সম্বন্ধীয়, ভগবানের সম্বন্ধীয় বিষয়, সেটা হলো ভাগবত। ভগবান, ভাগবতে কি আছে? ভাগবত শব্দের অর্থ কি? ভগবান সম্বন্ধীয়, ভগবানের কথা লেখা আছে, ভগবানের ভাব লেখা আছে, ভগবানের জন্ম লেখা আছে, ভগবানের ভক্তদের কথা লেখা আছে। তাহলে যা কিছু হলো গিয়ে ভগবান সম্বন্ধীয়।
তাহলে ভগবান সম্বন্ধীয় যা কিছু তাই হচ্ছে সেটা ভাগবত। হচ্ছে ভাগবত। তাই যত আমরা ভাগবতের মধ্যে প্রবেশ করব, ভগবানের সান্নিধ্য, ভগবান সম্বন্ধীয় তার মধ্যে যদি প্রবেশ করি, ভগবানের সান্নিধ্য, ডিভাইন অ্যাটাচমেন্ট অফ গড উই গেট ফ্রম ভাগবত। আমরা ভাগবত থেকে কি পাচ্ছি? ডিভাইন অ্যাটাচমেন্ট। ভগবানের বাইরে সাক্ষাৎ কিন্তু পাচ্ছি না, কিন্তু যত আমি ভাগবতের মধ্যে প্রবেশ করছি তত দেখছি যে ভগবানের সাথে আমি একটু অ্যাটাচড হয়ে যাচ্ছি। এই যে বললাম যে ভাব, মানে কি সুন্দর ভাবে ভাব মগ্ন হয়ে যাচ্ছি, বললাম না 3 দিন ধরে ভাবটা কাটিনি, 3 দিন ভাব কাটিনি কি আমি খাওয়া দাওয়া করছি না, পায়খানা প্রস্তাব করছি না, তা কি ভাবটা কাটিনি কি, ওইসব কি কথা? তার মানে 3 দিন ধরে মনে হচ্ছে যেন একটা ভগবত আনন্দ আমাকে ঘিরে রয়েছে। কিছুতেই মনে হচ্ছে যেন বাহ, মানে এত সুন্দর ভগবত আনন্দ ছাড়ছে না। তার মানে কি না, ওই ভগবত সম্বন্ধীয় বিষয়ের মধ্যে এত প্রবেশ হয়েছে যে ওখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে। এইটি হলো ভগবত অ্যাটাচমেন্ট, মানে ডিভাইন অ্যাটাচমেন্ট অফ গড। এটা বোঝা গেল? এইভাবে আমরা যত ভাগবতের মধ্যে প্রবেশ করব, তত ভাগবতীয় তত্ত্ব আমাদের মধ্যে প্রবেশ করবে। আমরা যত প্রবেশ করব সেটাও আমাদের মধ্যে প্রবেশ করবে। এই তো এটা বোঝা গেল মোটামুটি। হ্যাঁ, এবার আমরা শুরু করি। পরম পূজ্য শ্রী আনন্দ বিহার শাস্ত্রীজি, এনারা খুব বিরাট পণ্ডিত আর কি। তিনি কি বলছেন, কি সুন্দর, প্রত্যেকটা শব্দ আমরা গ্রহণ করব। প্রথমে আমাদের জানতে হবে ভাগবত আসলে কি। ব্যাস, এই একটা প্রথম প্রশ্ন উনি আমাদের জন্য বললেন। কি বলছেন? সন্তরা ভাগবত সম্বন্ধে যে 7টি প্রমুখ বিষয় বলেছেন, তার মধ্যে প্রথম কথা হলো, প্রথম কথাটা কি? তাহলে 1 নম্বর দিতে হবে, ভগবতা প্রক্তম ভাগবতম। ভগবানের নিজের মুখের কথাই হলো ভাগবত, মানে বলা, প্রকৃষ্ট রূপে বলা। তাহলে ভগবতা প্রক্তম ভাগবতম, ভাগবত হলো ভগবানের বাণী, দ্য ডিভাইন মেসেজ অফ গড। ভগবান ভাগবত বলেছেন, কেন বলেছেন? এই কেন বলেছেন এটা হয়ে গেল, জানতে পারলাম যে কেন বলেছেন এই প্রসঙ্গটা। এইবার বলার আগে, উত্তর দেওয়ার আগে আমাকে একটা জিনিস শেখাচ্ছি। কি শেখাচ্ছে না, ব্যক্তি দুটো উদ্দেশ্যেই কথা বলে, এগুলো আমাদের নীতি শিক্ষা। ওখানে কিন্তু প্রশ্নটার উত্তর দিচ্ছি না এখন, বুঝতে পারছো কি কথাগুলো? এখানে বললো যে কেন বলেছেন, তার সঙ্গে সঙ্গে তার উত্তরটা পাবো না, উত্তরটা না দিয়ে আমাকে একটা ভাব শেখাচ্ছে। বলছে মানুষ কেন কথা বলে জানো? কেন না, ব্যক্তি দুটো উদ্দেশ্যেই বলে, এক হলো নিজের স্বার্থ সিদ্ধির জন্য, অথবা সমাজের উপকারের জন্য। সমস্ত বক্তব্যের এই দুটি কেন্দ্রবিন্দু, ভগবানও তাই এই দুটি কারণেই বলেছে। তাহলে আমাদের দেখা গেল যে মানুষ যে কথা বলে, আমরা যে কথা বলছি, তার দুটো উদ্দেশ্য সব সময়, অলওয়েজ দ্য টু পারপাস। নাম্বার 1 ইজ স্বার্থ সিদ্ধির জন্য, আর দ্বিতীয় হচ্ছে যদি সমাজের উপকার হয়, মানুষের ভালো হয়, অন্তত 2-4টে লোকের ভালো হয়, তাই না? দেখো, ভালো হওয়াটা দুরকম, সব জিনিসটা দুরকম, জানো তো? একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। কিরকম না, এই যে আমরা এখানে বসে আছি কজন, এখানে 4 জন, 8 জন, 9 জন, আমাদের নিয়ে 10 জন। তো এই যে 10 জন আমরা প্রত্যক্ষ এখানে বসে আছি, ভাগবতটা আমরা 10 জন শুনছি, তাই না? তার মানে যদি ভালো কিছু হয় তাহলে আমাদের 10 জনেরই ভালো হবে, এর বাইরে তো আর কেউ নেই। কি হবে? বললো না, এটা প্রত্যক্ষ ভালো, কিন্তু এর আড়ালে আরেকটা ভালো আছে, বলে কিরকম? পরোক্ষ ভালো। সেটা আবার কিরকম না, এই যারা শুনছে তারা দুভাবে, আবার সেই দুই দেখছেন, দুই ছাড়ছে না কিছুতে, আবার দুই বলছে, তারা দুভাবে এই 10 জনের বাইরে গিয়েও সেই ভাবটা সংক্রামিত বা সঞ্চারিত করতে পারে। দুভাবে, বলে কিভাবে? একটা ভাবে হচ্ছে তার জীবন তৈরি করে, যে ভাগবত যেমন শুনছে সেইভাবে সে তার নিজের জীবনটাকে তৈরি করলো। আর একটা ভাব হলো সে ওই ভাগবত কথাগুলো বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হলে বলছে। বাড়িতে লোক এসছে, বলে সবসময় তো গল্প করি, আজকে শোনো না, কালকে ওখানে তো ভাগবত শুনতে গেছি না, এই কথাগুলো হচ্ছিল, এই মন্ত্রটা তুমি জানো, এই মন্ত্রটা দেখো তো, লিখে নাও তো এই মন্ত্রটা। তাহলে কি হলো? প্রচার হলো, এই কথাটা ভাগবত ভাবটা প্রচার হলো। তাহলে এইভাবে এই 10 জন লোক ভাগবতের কাছ থেকে যা পেল, সেইটা আরেকটু বেরিয়ে গেল। তাহলে এটা যে দ্বিতীয় দিকটা সমাজের উপকারের জন্য হলো। এই তাহলে সেই জন্য বলছে প্রথম কারণ। প্রথম কারণ মানে কি? স্বার্থ সিদ্ধি। কিরকম? ভগবানের আবার কিরকম স্বার্থ সিদ্ধি আছে, সেটা ভগবানের স্বার্থ সিদ্ধি। কিরকম স্বার্থ সিদ্ধি? ভগবানের সাথে জীবের সম্পর্ক কিরকম না, মাতা পিতা ও সন্তান। মাতা পিতা, তিনি আমাদের মাতা পিতা, তমেব মাতা চ পিতা তমেব, আর আমরা তার সন্তান। যেমন মানুষই হোক ভগবানের সন্তান সে।
তাই সবার উপর দয়া পরায়ণ। ভগবান হচ্ছে সবার উপর দয়া পরায়ণ। সেই জন্য একটা লাইন আছে খুব সুন্দর করে বলছেন আমাদের রামচরিত মানসে রয়েছে তুলসীদাসজি, হরি ব্যাপক সর্বত্র সমানা। এই লাইনটা একটু দাগ দিয়ে নাও, খুব মানে ইম্পর্টেন্ট লাইন। হরি ব্যাপক সর্বত্র সমানা। কিছু বোঝা গেল মানেটা? হরি ব্যাপক সর্বত্র রয়েছে, কিন্তু কেমন ভাবে রয়েছে? কারোর কাছে একটুখানি বড় এরকম নয়, সর্বত্র সমানা। সব রকম, ওই কীট পতঙ্গের মধ্যে যেমন তোমার মধ্যে তেমন, জড় পদার্থের মধ্যে তেমন সমান। যে পরিমাণ ওকে একটু কম বেশি, যে প্রচন্ড বিরাট ভাগবত পণ্ডিত তার মধ্যে এতটা, আর যে মূর্খ নিরক্ষর তার মধ্যে এইটুকু, এমন নয়। ওর মধ্যেও যতটা, এর মধ্যেও ততটা। ওই জন্য বললো হরি ব্যাপক সর্বত্র সমানা, সব জায়গায় সমান। কথাগুলো বুঝতে পারছো? এইরকম তিনি সমস্ত কিছুতেই সমান ভাবেই আছে। ভগবান ভাবলেন যারা ভগবানের ভজনা করে তারা তো মুক্ত হয়ে যাবেই, কিন্তু যারা অজ্ঞানতা নিমজ্জিত তাদের কি হবে? তাই ভগবান তাদের উদ্ধারের জন্য বললেন। কি বললেন? এটা ভাগবতে রয়েছে, কি সুন্দর কথা। যে বই ভগবতা প্রক্তা উপায়াহি আত্মলব্ধয়ে, হ্যাঁ, অঞ্জ পুংসাম অবিদুষাম বিদ্ধি ভাগবতান হিতান। কি সুন্দর বলছে, আত্মভোলা সহজ সরল ভক্তদেরও ভগবান অতি সহজ উপায় সাক্ষাৎ প্রাপ্তির যে পথ নিজ মুখে বলেছেন তাকেই ভাগবত ধর্ম বলে জানবে। তাহলে কাকে ভাগবত ধর্ম বলে জানবো? বলে যারা অত ভক্ত টক্ত নয়, নিজেকেই ভুলে আছে, খুব সহজ সরল সাদাসিধে গ্রাম্য জীবন যাপন করছে, অত তত্ত্ব কথা জানে না। হ্যাঁ, কিভাবে দান করতে হবে, কিভাবে ভগবানের সেবা করতে হবে, এই করতে হবে ওই করতে হবে, সব জানে না। তাই কি বলছে? যে আত্মভোলা সহজ সরল ভক্তদেরও ভগবান অতি সহজ উপায়ে সাক্ষাৎ প্রাপ্তির, একবারে সাক্ষাৎ পাইয়ে দেবে সেই পদ নিজ মুখে বলেছেন তাকেই ভাগবত ধর্ম বলে জানে। ভগবান বললেন, শোনো, আমাকে প্রাপ্তির যে সব থেকে সরল উপায়, সেই উপায়ের নাম কি? সেই উপায়ের নামটাই হলো ভাগবত। মানে ভাগবত হচ্ছে কি বিরাট, মানে একটা সাংঘাতিক শাস্ত্র আমাদের জন্য, মানে সব থেকে সাংঘাতিক ওষুধ, তাই না? যেমন এই যে ভিটামিন লোকে খায়, ভিটামিন মানে কি তোমার জ্বর হয়েছে বলে ভিটামিন, সেরকম না। তোমার শরীরটা দুর্বল হয়েছে, তোমার শরীরের মধ্যে জোর পাচ্ছ না, কাজ করতে পারো না, একটু ভিটামিন খেতে পারো, সেরকম। মানে তার জন্য আলাদা কোনো রোগের সিমটম আসতেই হবে তবে ভিটামিন খেতে পারবো, এমন নয়। তাই জন্য এইখানে বললো যে শোনো আমাকে, শোনো আমাকে প্রাপ্তি যে সব থেকে সরল উপায় আছে, সেই সব উপায়ের নামটা কি? সবার জন্য এই পথ প্রযোজ্য, সবার জন্য, সবাই শুনতে পারবে এবং সকলেরই ভগবত প্রাপ্তি হবে। ভাগবত এমনই, সকলেরই ভগবত প্রাপ্তি হবে। মানে কি বলছে? পাপী হলেও তার হবে। তাহলে একটা দেখা গেল যে আমরা পেলাম একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, ভগবানের কথা বলার দ্বিতীয় কারণ, অপরকে উপদেশ দেবার জন্য, যেটা সমাজের কল্যাণের কথা বলেছে দ্বিতীয়তে। সেটা কি উপদেশ দিলেন? বলছে, ইদম ভগবতা পূর্বম ব্রহ্মণে নাভি পঙ্কজে স্থিতায় ভবতি গীতায় কারুণ্যে সম্প্রকাশিতম। দেখো, কারুণ্যে সম্প্রকাশিতম, ময় প্রয় রফলা। উচ্চারণ করতে খুব সুবিধা। উচ্চারণ কি হবে? দন্তেশ্বর ম, ওটাকে একসাথে করো, সম্প্রকাশিতম। তাহলে অসুবিধা কিছু নেই। তাহলে কি বললো? ইদম ভগবতা পূর্বম, এই ভাগবতটি ব্রহ্মণে নাভি পঙ্কজে, যখন ব্রহ্মাজি তার নাভি কমল থেকে প্রকট হয়ে ভয় পেয়েছিলেন, তখন তিনি করুণায় বশীভূত হয়ে এই ভাগবতটি তাকে বললেন। এই বাংলা মানে কি বলছে? সৃষ্টির আদিতে ভগবানের নাভি কমলে যখন ব্রহ্মাজি প্রকট হয়ে ভয় পেলেন এবং তপস্যা করলেন, তখন করুণায় বশীভূত হয়ে ভগবান ভাগবত বললেন। দেখো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে